আসসালামু আলাইকুম। আজকে আপনি ভাইয়ে বাজার থেকে মুরগির মাংস নিয়ে আইছে, ঢাইলে দেখাই। তো আজকে আমি মুরগির মাংস বোনা করব। এখানে আমি নিছি পেঁয়াজ, রসুন, আদা নিছি, কাঁচামরিচ নিছি। তো এনে এখানে আমি সিলাই নিই, শিলপাটার মধ্যে বাইটা নেব। আদা, রসুন, পেঁয়াজ সিলাইয়া ধুয়ে নিছি, এখন শিলপাটার মধ্যে বাইটা নেব। পেঁয়াজগুলোর সাইজ দেখো কি সুন্দর, নাল পেঁয়াজ, নাল পেঁয়াজের স্বাদ আছে। মশলা বাটা শেষ, এখন মাংস কুইড়ে বেশি ধুয়ে নিলাম। এখন আমি মাংস কষাবে নিগে মশলা দিয়ে দেব। গরম মশলা, রাঁধুনি হচ্ছে ফাঁকি, হলুদ, লবণ, বাটা মশলা দিয়ে দেব। শুকনা মরিচ বাটা, কাঁচামরিচ বাটা, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, 2টা আমান রসুন দিয়ে দিলাম। পেঁয়াজ ছেঁচে দিচ্ছি আজকে। এখন সর্ষের তেল দিয়ে মাংস ভালো করে মাখিয়ে নেব। বুট ভাজা হচ্ছে, নামে নেই। মাংস মাহে নিছি, এখন মাংস রান্না করুন। পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ নাল নাল হয়েছে, এখন মাংস দিয়ে দেবো। আজকে আমি চামচ দিয়ে নাড়তেছি, খুন্তি নিয়ে নিই। মাংসের তরকারি কষানো হবার নাকি অল্প পানি দিয়ে দিই।
মাংস কষানো হয়েছে, এখন ঝোলে পানি দিয়ে দিন। দেখো একদম তলে নাইগিয়া গেছে কারার তলের মধ্যে। এখন ঝোলে পানি দিয়ে দিতেছি। মাংস বোনাটা খাইতে অনেক স্বাদ লাগে আমার কাছে। আপনার ভাইয়েরও পছন্দ, আমারও পছন্দ। একটু ঝাল মাল দিয়ে মাংস কষা নিলে অনেক স্বাদ। জিরে বাটা দিয়ে দিই। মাংস রান্না হয়ে গেছে, নামিয়ে নেব মাংস। কালার দেখো কি সুন্দর কালার, দেখে বোঝান যায় কত স্বাদ। শিলপাটার মধ্যে বাইডে মশলা বাইডে রান্না করছি। এই দেখো দরদরা হয়েছে সোরাটা। তো এখন তরকারি হয়েছে, নামে নেই। তো প্রিয় দর্শক, আমাদের রান্না হয়ে গেছে। তো আজকে রান্না হয়েছিল আপনার এই চিকেন, মুরগির মাংস। তো খাই আপনাকে বলি। বিসমিল্লাহ, হাত দিলাম। আর এই দুটো আগেই মানে জিবলা পানি পড়তাইছে, হচ্ছেন কি চিকেন দিকে। রসুন প্রথমে খাই। পুটে গেল গা। বিসমিল্লাহ। আজকে ময়না আর আমি একসাথে খাবো এক থালিতে। স্বাদ হয়েছে তো ভালো। আমার রসুন গো নিচে পড়ছে, নিচে না। হ্যাঁ, বাড়ি এমপি দাও। মাংস মধ্যে আমার রসুন দিলে স্বাদ লাগে খাইতে বলে। কেউ যদি খাইছেন তাহলে তো জানেন, আর যদি না খাইছেন খাইবেন একদিনকে, খেয়ে দেখবেন। জানেছে মনে খাই আর না নাই। আমরা সরলে বাড়ি দিও না বা গালে মধ্যে বড় না জাল ধরবো। মুখে বুঝান আমার ঠোঁটটা লাল হয়ে গেছে। লাহড়া খাও। তো প্রিয় দর্শক, আজকে মাংস রান্নাটা খুব সুন্দর হয়েছে। মাংসের মধ্যে আপনার জাল একটু চড়ানো দিলে স্বাদ না, মুখে যেন দয়। আর জাল আপনার কম করে দিলে মিডিয়াম রান্না করে স্বাদ না। সবাইকে ঈদের দাওয়াত, আপনারা আসবেন ঈদের মধ্যে। দাঁত দিলাও। হ্যাঁ, ও চাম চাই সি এখন তুমি খাও। তুমি খাও কে? তুমি ওরা খানি জল আমি খালি আমি তো আমি খালি না খালি তোমার কি অবস্থা করো মনে আছে কি? রোজা খুললে গেলে হাবি যাবে খানা গে, খেয়ে পেট হয় বইরা যায়। ময়না ছাড়েই না। ভাত খাও, ভাত খাও। থাও নিমনি, থাও নে থাও। ভাত কম করে খেতে কি হয়? আমনে কেন গ্যাঙ্গ মা ভাত খাইবা না?
মা অবকর সার্থক থালি কিছু ছোড়ো খাইতেছে দুজনে আমি তো খাবার চাই নাই মই না তো বড় থালি দিলে নাকি মই নাক দিছি ভাত এখন ছাড়ে না এই জন্য খাইল না রসুন তো সেই মজা তোমার কয়টা গেছে রসুন একটা তোমার জন্য আমার রসুন দিয়ে একদিন ব্রেস্তার নাগলা করে রান্ধুম মাংস পাঁচ মেলা দিয়ে দেন এক পর রসুন ধুই রে খালি আবার কখন ওনি মাংস কথা নেবো মাংস এক পোয়া রসুন এক পোয়া আমান খালি থাকো ঠিক আছে তো প্রিয় দর্শক দেখলেন আজকের ভিডিওটা তো আমরা সবাই খাইতেছি ভালো লাগতেছে আজকে একটু জাল জাল হয়েছে সুন্দর হয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আর চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওতে লাইক করবেন আর আপনাদের সাথে পরবর্তী কোনো নতুন রেসিপি না তাড়াতাড়ি দেখা হচ্ছে তো বাই বাই